হ্যালো প্রিয় খামারি ভাইয়েরা, নতুন আজ ভিডিও করছি। 11 দিন বয়স মুরগির। তো ব্যাপার হচ্ছে 11 দিন বয়সে পোলট্রি মুরগি কীরকম হয়েছে কেস ফার্মে, সেটা সেই বিষয়ে বলছি। তো ব্যাপার হচ্ছে আমি এই নতুন চাষ করছি কেস ফার্মে। তো মানে কেস ফার্মে মুরগিটা আশা করছি যে ভালো হবে, কারণ মাটির থেকে মাটির থেকে কেস ফার্মে মুরগিটা এখন দেখছি গেট আপটা ভালো আছে। গেট আপ ভালো আছে এবং তার সাথে একটা জিনিস ভালো হচ্ছে, সেটা অটো ডিঙ্কার কিংবা ফিটার এগুলো নোংরা কম হচ্ছে। কারণ কাঠের গুঁড়োই এবং চিটে যদি চাষ করি, এগুলো নোংরা হয় খুব বেশি। তারপরে কাজ করতে গেলে পরে সারাদিন এনে কাজ করতে হয়, সঙ্গে থাকে মানে সারাদিন ফার্মে লিটার চালা এবং কোটো হাপার পরিষ্কার করা, অটো ডিঙ্কার ধোয়া, এইসব কাজ করতে হয়। তো এগুলো আর করা লাগছে না, ওই জাস্ট জলটা ফেলে দিলেই হয়ে গেল অটো ডিঙ্কারের। এই দেখেন অটো ডিঙ্কার, এটা আমার জলের মানে আয়রন, অনেক পুরনো ডিঙ্কার, তো এই জন্য এরকম লাগছে। পুরনো ডিঙ্কার বলে মানে এই আয়রনটা রয়েছে, তাছাড়া জলের কোনো সমস্যা নেই। তো পাখি দেখতে খুব ভালো আছে, দেখেন পাখিগুলো খুব সুন্দর আছে। তো আমি বলবো যে সমস্ত খামারি ভাইদের যারা নতুন নতুন চাষ করতে যাচ্ছে পোলট্রি চাষ, আমার এক ভাই করিমপুরতে ফোন করেছিল যে দাদা আমি নতুন ফার্ম করব, কি করব, বিষয়টা আমাকে কালকে জিজ্ঞাসা করছিল। তো জিজ্ঞাসা করলে পর আমি তাকে বললাম যে ভাই, যদি ফার্ম করতে চাও নতুন, যদি মানে নিচেই চাষ করতে চাও, তাহলে পরে একটু লাভ কম হবে, কারণ কাঠের গুঁড়োর যা দাম এখন, সেই পরিমাণে কাঠের গুঁড়োর হিসাবে চাষ করতে গেলে পরে কিছুই থাকে না। কাঠের গুঁড়ো এবং চিটে দিয়ে, তারপরে কারেন্টের বিল দিয়ে, চুন দিয়ে, এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিছুই থাকে না হিসাব করে দেখলে পরে। আর কেস ফার্মে কী হয়, কেস ফার্মে আমার ওই জিনিসটা একদমই লাগেনি খরচ। আমার 2 কেজি পেপার কিনতে হয়েছে এই লটে, জাস্ট 2 কেজির পেপার কিনেছি। ওই 2 কেজি পেপারে আমার আজকে মুরগি মানে কাজ হয়েছে, আর এই কারেন্টে হিট দিতে হয়েছে। এখন 11 দিন বয়স হয়েছে, দেখা যাক 11 দিন বয়স, তারপর নেক্সট মতলব মালটা ওঠার শেষ পর্যন্ত কী সে দাঁড়ায় রেজাল্ট, তারপরে ভালো কি মন্দ সেটাও বলবো ভিডিওর মাধ্যমে। তো সমস্ত খামারি ভাইদের বলবো যে যদি ফার্ম করতে চাও তো কেস ফার্ম করো কষ্ট করে, সেটাই ভালো হবে। কারণ কাঠেরগুলো তো বছরে 6টা লট হয়, তো 1500 মুরগি চাষ করলে পরে কিছু না হলেও পর 3000 3500 এবং 4000 টাকাও লেগে যায় জায়গা বিশেষ কাঠেরগুলোতে চিটে দিয়ে। তো আমি বলবো যে ওই কাঠেরগুলো চিটের থেকে দূরে যদি বাদে কেউ চাষ করতে হয়, তাহলে আমি বলবো যে এতেই লাভ বেশি হবে। তো লাভজনক ব্যবসা কীভাবে মানে কীভাবে ব্যবসা করে লাভ হবে, সেই সেই ভাবনা চিন্তাটা আগে করতে হবে। কারণ পোলট্রি ফার্ম করে নিয়ে বসে থাকলাম, অনেক জায়গায় দেখলাম পোলট্রি ফার্ম পড়ে আছে, সে পোলট্রি ফার্ম ফেলে দিয়ে চলে গেছে, মানে বাইরে কাজে চলে গেছে, কেউ কেরালায় গেছে, কেউ দুবাই গেছে, কেউ সৌদি আরব, কেউ কাতার, এইসব জায়গায় চলে গেছে কাজে ফার্ম ফেলে দিয়ে। এবং এবার ফার্ম ফেলে থাকার কারণ হচ্ছে ওই যে লাভ হয় না। তো কেস ফার্মে কী হলো, কেস ফার্মে কী হবে, লাভ অবশ্যই হবে। কেস ফার্মে চাষ করলে পর কেস ফার্মে চাষ করলে কী হয়, ঠিক মতন ওরা খাবার খায়, ওদের গ্যাস লাগে না, তারপর মর্টালিটি কম হয়, ইকোলাই আসে না, কক্সি আসে না, এইসব রোগের থেকে ওরা অনেক মুক্ত। কেস ফার্মে ওই মানে গরমকালে তো হিট, যে পরিমাণে হিট পড়ে, ওই হিটটা কন্ট্রোল করা যায়, তাহলে পরে সবচাইতে পাখি ভালো থাকবে, আমি যতটুকু বুঝলাম। তো এখন তো আমার পাখির বয়স তো 11 দিন। তো দেখা যাক 30 দিনই মাথায় যে কিরাম রেজাল্ট আসে। কারণ আমি চেষ্টা করবো, আপ্রান্ত চেষ্টা করব যে মানে এদের স্টক হওয়ার দিক থেকে, কারণ গরমে হার্ট অ্যাটাক করে বেশি। তো সেই গরমে হার্ট অ্যাটাকটা আমি ঠেকানোর চেষ্টা করব, দিয়ে রেজাল্ট কত কী হয় আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো। এবং নতুন ফার্মারদেরও বলবো যে ভাই, যদি কেউ ফার্ম করতে চাও নতুন কেউ ভাই ফার্মারি, তো ওরা কেস ফার্ম করে। আর যার সামর্থ্য কুলাচ্ছে না, জাস্ট মানে প্রথম ফার্ম করছে, যে আমার পুঁজি কম,
তো সে ফার্ম করতে পারে, কাঠের গুঁড়োদের চাষ করতে পারে, কাঠের গুঁড়োদের চাষ করে পয়সা গুছিয়ে নিয়ে কেস ফার্ম করে নিলে পরে আমি বলবো যে সে সবচেয়ে লাভবান হবে। এইটুকু আজ এই ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও বলবো অনেক কিছু।